আজকে আমাদের বাড়িতে রান্নার তেমন কিছুই ছিল না। কি রান্না করবে ভাবতে ভাবতে আম্মা চলে গেল লাউয়ের ডগা কাটতে। আর আজকে আমরা ইফতারিতে কোনো রকমের ভাজা পোড়া খাবো না। আর এখন কিন্তু বিক্রমপুরে আলু তোলা সিজন চলতেছে। আম্মা গতকালকে এই আলুগুলা কিনে রাখছিল। এত সুন্দর ফ্রেশ আলু, তাও বড় সাইজের, মাত্র 8 টাকা কেজিতে এই আলুগুলা কিনে রাখা হয়েছে। ইফতারে আজকে আমরা আলুর দম খাবো। আব্বা গতকালকে বলেছিল যে ইফতারে যেন আলুর দম বানানো হয়। আমি এদিকে কেটে কুটে সবকিছু রেডি করে দিলে আম্মা রান্না বসিয়ে দিবে। আমরা বিক্রমপুরের মানুষরা কিন্তু ইফতারিতে এরকম আলুর দম খেয়ে থাকি, আবার অনেকেই হচ্ছে আলুর বউয়াও খায়। আমরা এর মধ্যে একদিন আলুর বউয়াও খেয়েছি। প্রতিদিন একই আইটেমের খাবার খেতে ভালো লাগে না। আজকে রান্নার জন্য কোনো তরকারি ছিল না ঘরে। এরপর আম্মা কয়েকটা লাউয়ের ডগা কেটে নিয়ে আসলো আর বলল যে আজকে লাউয়ের ডগা দিয়েই কই মাছের ঝোল রান্না করব। আর এই লাউয়ের ডগাগুলো এত সুন্দর ছিল, কোনো রকমের সার বিষ ছাড়াই কিন্তু কত সুন্দর লাউ ডগা হয়ে আছে। আর আমার শাশুড়ি যেখানে যা লাগায় না কেন খুব সুন্দর হয়। গ্রামের বাড়িতে কিন্তু কোনো কিছু না থাকলেও রান্নার কোনো টেনশন করতে হয় না। বাড়ির শাকসবজি দিয়েই কিন্তু অনায়াসে 1 সপ্তাহ পর্যন্ত চালানো যায়। আর গ্রামে থাকার একটাই সুবিধা, এইরকম বাড়ির শাকসবজি কিন্তু ফ্রেশ, ফরমালিন মুক্ত। আর আমি কিন্তু লাউয়ের ডগা আলাদা নিয়েছি আর লাউয়ের পাতাগুলো আলাদা নিয়েছি। তরকারি রান্নার সময় কিন্তু লাউয়ের ডগাটা আগে দিতে হয় আর লাউয়ের পাতাটা পরে দেই, তার জন্য হচ্ছে আলাদা আলাদা কেটে নিলাম। তো এখানে লাউয়ের ডগা আর আলু নিয়েছি। আলু ছাড়া কিন্তু যে কোনো তরকারি খেতে মজা লাগে না। আর এইদিকে দেখেন আমি শাকগুলোও বেছে নিয়েছি। আর এই তো আলুর দমের জন্য এতগুলো আলু নিয়েছি কেটে। আমি এইগুলো ধুয়ে আনতে আনতে আমার রান্না বসাই দিয়েছে। প্রথমে হচ্ছে লাউয়ের ডগা দিয়ে কই মাছের ঝোলটা রান্না করবে। আর মাছও কিন্তু আগেই ভেজে নিয়েছিল। তরকারিটা রান্নার জন্য সব মশলা দিয়ে কষিয়ে এখন লাউয়ের ডগা আর আলুগুলা দিয়ে দিল। এরপরে একটু পানি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে তারপর কষিয়ে নিবে। এরপরে ঝোলের জন্য পানি দেওয়া হবে। লাউ পাতা দিয়ে কই মাছের এই ঝোলটা কিন্তু আমার অনেক পছন্দের। শুধু আমার নয়, আমাদের বাড়ির সবারই পছন্দের। আরেক চুলায় কিন্তু আম্মা আলু সিদ্ধ দিয়ে দিয়েছে। আর আলুর দম কিন্তু আমরা এইভাবেই রান্না করি, আবার মাঝে মধ্যে অন্যভাবে কষিয়েও রান্না করা যায়। তবে আজকে কিন্তু আলুর দমটা সাদা রান্না করা হবে। পানিতে বলক উঠেছে, তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু পাতাটা দিয়ে দেওয়া হবে। ঝোল রান্নার ক্ষেত্রে কিন্তু এটাই একটা সিক্রেট, না হলে কিন্তু পাতাটা একদম লাল হয়ে যায়। এভাবে কিন্তু পাতাটা একদম সবুজ থাকবে, তরকারিটা খেতেও ভালো লাগে। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আম্মা নামিয়ে কড়াইতে বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিয়েছে বেশি করে। তারপর বেশি করে পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা সবকিছু দিয়ে লবণ দিয়ে দিল। আর লবণের পরিমাণটা একটু কম দিয়েছে, কারণ আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিল। এখানে কিন্তু কোনো রকমের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ব্যবহার করা হয়নি। এখন আলু দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিবে। এরপর দিয়ে দেওয়া হবে শুকনা মরিচ। এইভাবে আপনারা কে কে আলুর দম খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এইটা আমার খুবই পছন্দের। আম্মা মাঝে মধ্যে হলুদ মরিচ দিয়ে রান্না করে, ওইটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এইটাই ভালো লাগে। আর এই তো নামানোর আগে কিন্তু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এই শুকনা মরিচের গুঁড়াটা দেওয়ার জন্য কিন্তু এই আলুর দমের টেস্টটাই বদলে যাবে। এটা খুবই মজার হয়। যেহেতু আজকে আমরা ইফতারে খাবো, তাই একটু ঝালটা পরিমাণে কমই দিয়েছিলাম। মরিচটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আলুর দম তৈরি। আলুর দম রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আম্মা নামিয়ে ফেললো। একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে আমি সবকিছু নিয়ে ঘরে রেখে আসতেছি। আলুর দম ঘরে রেখে আমি এখন সুন্দর করে আলু ভাজি কেটে নিলাম, কারণ আজকে হচ্ছে কই মাছের ঝোল আর আলু ভাজি করবো। কেটে ধুয়ে রেডি করে দিলে আম্মা খুব দ্রুত সময়ের মধ্যে রান্না শেষ করে ফেলে। এখন আম্মা আলু ভাজিটা করে নিচ্ছিল, আর এইদিকে হচ্ছে তরকারি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঝোল তরকারির মধ্যে কিন্তু একটু পানি বেশি দিয়েছিল, তাই হচ্ছে আম্মা একটু সময় নিয়ে ঝোলটা কমিয়ে নিচ্ছিল। মানে হচ্ছে যতটুকু আমাদের খাওয়ার প্রয়োজন অতটুকুই রাখবে। আর এখন ঝোলটাকে নামিয়ে নেওয়া হবে। আর দেখুন লাউ পাতাগুলো কিন্তু একদমই সবুজ সবুজ রয়ে গেছে। আর যদি এই দুইটা একসাথে দেওয়া হতো, পাতা আর ডগা, তাহলে কিন্তু একদমই লাল হয়ে যেত। আর এইদিকে আম্মা চলে গেল খামারের কাজে, আর আমি তরকারিটা দেখে এখন নামিয়ে ফেললাম। মাশাআল্লাহ, তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, তরকারিটা খেতেও কিন্তু বেশি মজার হয়েছিল। আর লাউ পাতার তরকারিতে কিন্তু কাঁচামরিচ দিতে হয়। আর এই তো ইফতারে হচ্ছে আমি শরবত বানিয়েছিলাম। আর আজকে আমাদের বাসায় কোনো ফলও ছিল না, কারণ ফলও শেষ হয়ে গিয়েছিল। তাই হচ্ছে শুধু খেজুর আর শশা কেটেছিলাম আমি। আলহামদুলিল্লাহ, এইগুলা দিয়ে হচ্ছে আজকে আমরা ইফতার করলাম। আর সবার শেষে হচ্ছে আমরা আলুর দম খেলাম। এই আলুর দমটা কিন্তু খুবই মজার হয়েছিল। মাঝে মধ্যে এরকম ডিফারেন্ট টাইপের ইফতার করতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।